স্বাভাবিকভাবেই বলল রুহি। আহানের বিস্ময়ের সীমা রইল না। তারপর আহান একটা ভ্রু তুলে প্রশ্ন করলো, এখন ভয় করছে না? না, এখন তো আপনি আছেন, ভয় পাবো কেন? হেসে আহানের দিকে তাকাতে একটু ভয় পেয়ে দূরে সরে এলো রুহি। তারপর সন্দেহের চোখে তাকিয়ে বলল, আপনি কি আসলে আহান নাকি আহানের রূপ ধরে এসছেন? আপনি জিন্ন তো? বলেই আহানি থেকে টর্চটা টেনে নিলাম। তারপর আহানের দিকে টর্চ মারলো। আহানের ছায়া পড়ছে কিনা দেখতে, ছায়া দেখতে পেয়ে হাসু হাসু চেহারায় টর্চ আহানের হাতে দিয়ে আগের জায়গায় ফিরে এসে আহানের হাত ধরে বলল। আহান বিরক্তি নিয়ে রুহির দিকে তাকালো। তারপর বলল, তুমি কোনোদিন শুধরাবে না, তাই না? রুহি চুপ করে রইল। বেশি কথা বললে তার কপালে খারাপ আছে সে জানে। এর মেজাজ বিগড়ে গেলে যখন তখন জঙ্গলে রেখে চলেও যেতে পারে। এবার কি করব? সারা রাত এই জঙ্গলে বসে মশা তাড়াবো আমরা। তোমার দরকার কি ছিল এই জঙ্গলে আসার? আমি তো সেটাই বুঝতে পারছি না। অনেকক্ষণ হেঁটেও বের হবার রাস্তা না পেয়ে রেগে গিয়ে বলল আহান, আপনি এভাবে চাচাবেন না। আপনার কণ্ঠে এই জঙ্গলে পশু পাখি বিরক্ত হয়ে আমাদের তাড়া করবে। মুখ কালো করে বলল রুহি। স্টিল তুমি মজা করছো? আমাকে কি দেখে তোমার মনে হচ্ছে তোমার এইসব মজা নিতে আমি বসে আছি? কখনো তো স্বাভাবিক কোনো কাজ তোমার দ্বারা হয়নি। তুমি যেখানে যাও ব্যাগ ভর্তি করে সমস্যা নিয়ে যাও। রুহি যেখানে যাবে সেখানে কি শান্তি থাকবে? কখনোই না। আরে মশাই, আপনি থামুন তো, তখন থেকে রেগে যাচ্ছেন। আমি কি নিজের ইচ্ছায় এসছি নাকি? না, নিজে থেকে আসোনি। তোমার পাখিরা জোর করে ডানায় বসিয়ে নিয়ে এসেছে, তাই না? না না, আমি মোহে চলে এসছি। চোখ বড় বড় করে বললাম। আহান একটা ভ্রু তুলে প্রশ্ন করলো, মোহে? হ্যাঁ, একটা বাচ্চা রাক্ষস দেখেছিলাম। একদম সাদা ছিল, অনেক ছোট ছিল, কি সুন্দর দৌড়ছিল। আমি ছুটে এসেছিলাম ধরতে, কিন্তু ধরতে পারিনি, এতটুক ছোট্ট ছিল। হাত দিয়ে খরগোশটা কতটুকু ছিল দেখাতে লাগলো আহানকে। আহান কোমরে একটা হাত রেখে বিরক্তি নিয়ে রুহির তামাশা দেখছে। এই জঙ্গলে নাকি এই মেয়ে খরগোশ দেখেছে। রুহি, তুমি থামবে? এসব তোমার কাছেই কেন আসে আমি বুঝি না। দৌড়ানোর আগে নিজের পা দুটো দেখতে পারতে। ছোট ছোট পা নিয়ে খরগোশ ধরতে এসছে। তো কি হয়েছে? আমার ছোট পা? হুম, আপনার মতো লম্বা না, ঠিক আছে, কিন্তু কিন্তু আমি এতটাও খাটো না। আমার উচ্চতা 5 ফিট 3, আপনি 6 ফিট। তাই বলে আপনি আমাকে এইভাবে অপমান করতে পারেন না। প্রতিবাদী ভঙ্গিতে বলল রুহি। আমি সব পারি, এতদিনে বুঝোনি? বলতে বলতে আহান আরেকটু এগিয়ে গিয়ে দেখতে লাগলো। রুহি বাধ্য হয়ে আহানের পিছু পিছু যাচ্ছে। কিছু দূরে আলো দেখতে পেয়ে ওরা দুজনেই এগিয়ে গেল। আগুন জ্বালিয়েছে কেউ। এগিয়ে এসে একজনকে দেখা গেল। দেখে ফরেনার মনে হচ্ছে। একটা ছোট পুরনো ঘর দেখা যাচ্ছে পিছনে। মেয়েটা মনে হয় কোনো কারণে এই জঙ্গলে থেকে গেছে। আহান এগিয়ে এসে কথা বলে হেল্প চাইল। চলো, একটা ব্যবস্থা হয়েছে অন্তত। রুহিকে বলল আহান। আচ্ছা, এই মেয়েটা একা একা এখানে কি করছে? বাবা, এর ভয় করে না? হতবাক হয়ে বলল রুহি। রুহির কথার মাঝেই মেয়েটা এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, Hi, I am Alan. রুহি হাসি মুখে হাত বাড়িয়ে বলল, আই এম রুহি, থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। Mention not. Are you guys lost? প্রশ্ন করলো মেয়েটি। ইয়া। মাথা নাড়িয়ে বলল আহান। তারপর আর চোখে রুহির দিকে তাকালো। By the way, are you guys lovers? He is your boyfriend, right? মেয়েটি হাসি মুখে রুহিকে বলল। রুহি কিছু না ভেবেই হ্যাঁ সূচক মাথা নাড়ল। আহান অবাক হয়ে রুহির দিকে তাকালো। এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। উল্টোপাল্টা কি বলছে এসব? মেয়েটা কিছুক্ষণ ওদের সাথে কথা বলে আগুন আরও কিছু শুকনো পাতা দিতে গেল। আগুনটা নিভে নিভে এসেছিল। আহান রুহির হাত ধরে নিজের দিকে ঘোরালো। আমি তোমার বয়ফ্রেন্ড লাগি? আগে তো আধা পাগল ছিলে, এবার বুঝি পুরোই পাগল হয়ে গেলে? রুহি ভ্রু কুচকে বলল, তো হয়েছে কি বলেছি দেখি? বললেই তো আর আমরা প্রেমিক প্রেমিকা হয়ে গেলাম না। আর আমার কোনোদিনও বয়ফ্রেন্ড ছিল না, তাই একটু ভাব নিয়ে বললাম। বলে দেখলাম কেমন অনুভূতি হয়। এমন করছেন কেন? বাহ, অসাধারণ। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বরের সাথে বয়ফ্রেন্ড ফ্রি। খুব ভালো, এইগুলো তোমার দ্বারাই সম্ভব। মাথা ধরে বলল আহান। রুহি মাটিতে বসে পড়ল। জায়গাটা পরিষ্কার করে তারপর আকাশের দিকে হঠাৎ বলল, আচ্ছা, আমি তাকে কবে পাবো যে আমায় ভালোবাসবে? আহান হঠাৎ এমন কথা শুনে রুহির পাশে এক হাঁটু ভাঁজ করে তার উপর হাত রেখে বসলো। তারপর জিজ্ঞাসা করলো, কেন পাওনি এখনো? রুহি আকাশ থেকে দৃষ্টি সরিয়ে আহানের দিকে তাকালো। তারপর বলল, না, পাইনি। পাবো বলেও মনে হয় না। তারপর আবার আকাশের দিকে দৃষ্টি স্থির করলো। কেন পাবে না কেন? রুহির দিকে দৃষ্টি স্থির রেখে প্রশ্ন করলো আহান।
মনে হচ্ছে পাবো না। সত্যিকারের ভালোবাসা কি এত সহজ? আচ্ছা, মানুষ ভালোবাসে কিভাবে? ভালোবাসা কেমন হয় আমার খুব জানতে ইচ্ছে করে। আকাশে তারা দেখতে দেখতে বলল রুহি। রুহির অদ্ভুত প্রশ্ন শুনে আহান চুপ করে আছে। রুহি আবার প্রশ্ন করে বসলো। আপনি কি জানেন ভালোবাসা কি? কখনো কাউকে ভালোবেসেছেন? আহানের দিকে আগ্রহ নিয়ে প্রশ্ন করলো রুহি। আহান নাসূচক মাথা নাড়তে রুহি মুখ কালো করে ফেললো। কি সরলতায় প্রশ্ন করেছে রুহি। আহান দৃষ্টি সামনে রেখে বলল, বাট ইউ নেভার নো। বলেই ঠোঁটের কোণে হাসি রেখে উঠে চলে গেল। রুহি কি জানি হয়েছে, একটু আগে এগুলো কি বলছিল সে নিজেও জানে না। এগুলো আহানকে বলার কি ছিল? নিশ্চয়ই এসব বোকা বোকা কথার জন্য পরে আরও অনেক কিছু শুনতে হবে। রুহি পাশে তাকালো এলেনের দিকে। ভাবা যায় মেয়েটা এই জঙ্গলে একা একা আছে দুদিন ধরে। ফটোগ্রাফি করে বলে দেশে দেশে ঘুরে বেড়ায়। এই ফটোগ্রাফির জন্যই জঙ্গলে থাকা। যদিও জঙ্গলে কোনো বাঘ সিংহ নেই, তবে পোকামাকড়ের অভাব নেই। রুহির প্রচুর জল তৃষ্ণা পেয়েছে, তাই রুহি এগিয়ে গেল অ্যালেনের কাছে পানি চাইতে। অ্যালেনের কাছে পানি শেষ হয়ে গেছিল, কিন্তু পান করার মতো ড্রিঙ্কস ছিল। অ্যালেন সেটা রুহির দিকে এগিয়ে দিল। রুহি পুরোটাই শেষ করে ফেললো। খাওয়ার সময় কেমন জানি লাগে, তার অদ্ভুত টেস্ট ছিল ড্রিঙ্কসটার। রুহির তৃষ্ণা ঠিকই মিটেছে, কিন্তু কেমন জানি লাগছে, মাথাটা ভন ভন করছে। কিছুক্ষণ পর আহান এলো। এখান থেকে বের হবার রাস্তা সে পেয়ে গেছে। রুহি চলো, এখান থেকে বের হবার রাস্তা পেয়ে গেছি। এলেন, থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। ইটস এ প্লেজার মিটিং ইউ। বলে রুহির দিকে তাকালো। অদ্ভুত ভঙ্গিতে বসে আছে রুহি। এলেন উঠে দাঁড়িয়ে আহানকে সবটা বলল। এলেন আহানকে বলল যে রুহি পানি চেয়েছিল, কিন্তু পানি না থাকায় সে তাকে একটা বিয়ারের ক্যান দেয়। আর রুহি পুরোটাই শেষ করে ফেলেছে, তাই এমন করছে। আহানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এবারে মেয়েকে সামলাবে কি করে সে? আর কি কি সহ্য করতে হবে তার কে জানে। আহান হাঁটু ভাঁজ করে রুহির পাশে বসে ঘাড় কাত করে রুহির দিকে তাকালো। বাচ্চাদের মতন গাল ফুলিয়ে বসে আছে সে। আহান রুহির হাত ধরে কোনো রকমে টেনে তুলল রুহিকে। ঠিক মতন দাঁড়াতে পারছে না সে, দাঁড়াতে গেলেই পড়ে যাচ্ছে। শেষে আহান নিজের বুকের সাথে ঠ্যাস দিয়ে রুহিকে জড়িয়ে রেখে দাঁড় করালো। আহান রুহির অবস্থা বুঝতে পেরে রুহিকে ডাকলো। রুহি, রুহি। রুহি চোখ বন্ধ অবস্থায় আহাকে জড়িয়ে ধরে শুধু হুঁ বলল। আমাদের এখান থেকে যেতে হবে, চলো। আহান বলল। রুহি কোনো জবাব দিল না। এভাবে নিয়ে যেতে হবে রুহিকে, কিচ্ছু করার নেই আহানের। আহান এলেনের সাথে শেষবারের মতো কথা বলে ধন্যবাদ জানাচ্ছিল। হঠাৎ রুহি নড়ে চড়ে ভ্রুকুচকে আহানের দিকে তাকালো, তারপর আহানকে ছেড়ে দাঁড়ালো। এদিক ওদিক পড়ে যাবে এমন অবস্থা রুহির। আহান রুহির বাহু শক্ত করে ধরল যাতে পড়ে না যায়। তারপর বলল, কি শুরু করলে রুহি? এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? পড়ে যাবে তো। আমায় ধরে দাঁড়াও। রুহি আধু খোলা চোখে বলল, আমি কেন ধরবো? ওর সাথে কথা বলেছেন, ওকে বলুন আমাকে জড়িয়ে ধরতে। মুখে জড়তা নিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে শাসিয়ে বলল রুহি। আহান রুহির কথার কিছুই বুঝল না। ধমকে সুরে বলল, রুহি, কি বলছো এসব? তারপর রুহিকে টেনে নিজের এক বাহুতে নিয়ে এলো আহান। তারপর অ্যালেনকে বিদায় জানাতে যেই হ্যান্ডশেক করতে যাবে, রুহির মুখ হঠাৎ রাগান্বিত হয়ে গেল। রুহি আহানের শার্টের কলার ধরে নিজের দিকে টানলো আহানকে। এই ঘটনায় আহান হতভম্ব হয়ে গেল। হঠাৎ এমন শুরু করেছে কেন রুহি? রুহি ছাড়ো, কি করছো কি? কড়া চোখে তাকিয়ে বলল আহান। রুহি এবার আহানের শার্টের কলার ধরে আরও কাছে নিয়ে এলো আহানকে। তারপর আহানের চোখের দিকে তাকিয়ে রইল। সবটা অ্যালেনের সামনেই হচ্ছে। অ্যালেন একটু হেসে আহানকে বলল, দরকার প্রয়োজনে রুহিকে ঘরে শুইয়ে দিতে। রুহি মনে হয় না হেঁটে আজ যেতে পারবেন, ওর অবস্থা বেহাল। আহানের সেটাই মনে হচ্ছে। আজ রাত এই জঙ্গলে কাটাতে হবে বলে মনে হচ্ছে তার। অ্যালেন ওদের রুম দেখিয়ে দিয়ে চলে গেল। খুব সাধারণ একটা বেতের বিছানা ছাড়া কিচ্ছু নেই। পুরনো এক কুড়ে ঘর, আর কি বা আশা করা যায়? যাদের আলোয় ভরে আছে ঘরটায়। আহান রুহিকে ধরে শুইয়ে দিতেই রুহির চোখ খুলে তাকালো। তারপর আহানের গলা থেকে হাত নামিয়ে রাখতে আবার আহানের গলা জড়িয়ে ধরল রুহি। তারপর অভিমানের সুরে বলল, কোথায় যাচ্ছেন? আহান রুহির এমন রূপ দেখে অনেকটাই অবাক হয়েছে। যে মেয়ে দূরত্ব বজায় রেখে জড়িয়ে ধরতে বলে, সে কিনা গলা জড়িয়ে ধরে বলছে কোথায় যাচ্ছেন। আহান রুহির হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রুহি নাছোড়বান্দা। সে টেনে আহানকে আরও কাছে নিয়ে আসছে। রুহি, কি শুরু করেছো? আমি যাচ্ছি না কোথাও, এখানেই আছি বলে রুহিকে বোঝাতে চাচ্ছে। অনেক কষ্টে গলা থেকে হাত সরিয়ে আহান উঠে দাঁড়ালো। চাঁদের আলো রুহির মুখে পড়েছে। বারবার আহানের চোখ আটকে যাচ্ছে রুহির দিকে। রুহি গাল ফুলিয়ে আহানের দিকে তাকিয়ে আছে। তারপর নিজের মাথার পাশে আহানের মাথা রাখার জন্য হাত দিয়ে ইশারা করছে আহানকে। আহানের আর করারই বা আছে কি? এখন না গেলে হয়তো আবার গলা চেপে ধরবে, নাকি আবার গলা টিপে ধরে। আহান গিয়ে রুহির মাথার পাশে মাথা রেখে শুয়ে পড়ল। চাঁদের আলো ওদের দুজনের মুখে এসে পড়েছে। রুহি চাঁদের দিকে তাকিয়ে আছে, বাচ্চা সুলভ হাসি হাসছে। তারপর আহানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, মুখে তার এক ঝিলিক হাসি। আহান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। রুহি মুখের হাসি রেখে বলল, জানেন আপনার এই চোখ দুটো আমার খুব চেনা।
আমি কোথায় যেন দেখেছি। বলতে বলতে থেমে গেল রুহি। আহান বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো। কোথায় দেখেছো? রুহি চোখ বন্ধ করে নাসূচক মাথা নাড়ল, তারপর নিচের ঠোঁট উল্টে বাচ্চাদের মতন বলল। বলবো না। আহান রেগে গিয়ে দৃষ্টি সামনে স্থির করলো। এমন অদ্ভুত কেন রুহি? তাকে এর আগে কোথাও দেখেছে রুহি? তাকেও না তার চোখ দেখেছে নাকি? অর্ধেক কথা বলে এখন আবার বলছে বলবে না। আহান রুহির দিকে মাথা ফেরাতে একটা ঘটনা ঘটলো, সেটার জন্য আহান একদম প্রস্তুত ছিল না। রুহি যে তার এত কাছে এসে শুয়ে আছে সেটা সে বুঝতে পারেনি, তাই মুখ ফিরতেই রুহির স্পর্শ পেয়ে আহান থমকে যায়। আহানের কিছুক্ষণ লেগে যায় ব্যাপারটা বুঝতে, তারপর নিজেকে সামলে সরে আসে সে। কিন্তু রুহি ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, তাই হয়তো বুঝতে পারেনি। রুহির দিকে ফিরতেই রুহির ঠোঁটের দিকে চোখ পড়ল আহানের। সঙ্গে সঙ্গে কাল রাতের ঘটনা চোখে ভেসে উঠল। আহান রুহির থেকে চোখ সরিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিল। মাথায় থেকেই কিছুতেই ঘটনাটা বের করতে পারছে না। সারা রাত ঘুমোতে পারেনি আহান, আর এদিকে আহানের ঘুম উড়িয়ে রুহি আরাম করে ঘুমাচ্ছে। আহান কখনো এমন কোন অনুভূতির মাঝে দিয়ে যায়নি। নিজের কাছেই তার অবাক লাগছে। সামান্য এই ঘটনাটা সে কেন ভুলতে পারছে না? একটা মেয়ের স্পর্শ আর আগে তার উপর কখনো এতটা ইম্প্যাক্ট ফেলেনি। আহান খুব সাবধানে রুহির হাতটা নিজের হাতের উপর থেকে সরিয়ে উঠে পড়ল। আহান ঘর থেকে বেরিয়ে কোমরে হাত দিয়ে চোখ বন্ধ করে সবটা ভুলে যেতে চাইছে, কিন্তু কাল রাতের ঘটনাটা যেন আহানের মাথায় গেঁথে গেছে। আহান উফ শব্দে বিরক্তিকর নিঃশ্বাস ছাড়ল। রুহির ঘুম তার কিছুক্ষণ পরই ভেঙে গেল। সূর্যের আলোয় চোখ খুলল রুহি। পুরোপুরিভাবে তাকাতে পারছে না সে, মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে তার। রুহি এক হাতে মাথা ধরে উঠে বসলো। কতক্ষণ চুপ করে বসে রইল, তারপর আশেপাশে তাকিয়ে নিজেকে একটা কুঁড়ে ঘরে আবিষ্কার করলো রুহি। রুহি এক হাতে মাথায় এক পাশ ধরে বেরিয়ে এলো। বেরিয়ে এসে দেখলো আহান একটা কাঠের চেয়ারে হাঁটুর উপর দুই হাত মুষ্টি বদ্ধ করে রেখে মাথা নিচু করে বসে আছে। কারোর আসার শব্দ পেয়ে আহান ঘাড় কাত করে তাকালো। দেখতে পেল রুহি মাথা ধরে দাঁড়িয়ে আছে। আমার না কেমন জানি লাগছে, নেশাখোরদের মতন লাগছে নিজেকে। বলে আহানের দিকে হাঁ করে তাকিয়ে রইল রুহি। আসলে রুহির মনে হচ্ছে সে নেশা টেশা করে পড়েছিল। আহান রুহির পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, সে তো লাগাই উচিত। কাল যা করেছো, এরপর নিজেকে তোমার বদ্ধ উন্মাদ বলে দাবি করা উচিত। আহানের কথা শুনে রুহির ভ্রু কুঁচকে গেল। কি এমন করেছে সে? তার তো কিছুই মনে পড়ছে না, আর এই অসহ্য মাথার যন্ত্রণার জন্য কিছু মনেও করতে পারছে না। রোহিত চুলের ভিতর দিয়ে আঙ্গুল চালালো, কিছুই তো মনে করতে পারছে না। আমি কি করেছি? আমার তো কিছুই মনে পড়ছে না। হ্যাঁ, আমার মেমোরি লস হয়েছে। চিন্তিত হয়ে বলল রুহি। তা মনে পড়বে কেন? মদ খেয়ে মাতলামি করেছো, সেটা তো মনে থাকার কথা নয়। বলতেই উঠে দাঁড়ালো আহান। আমি কথাগুলো শুনে রুহি যেন আকাশ থেকে পড়লো। তারপর এলেনের দেওয়া সেই ড্রিঙ্কসের কথা মনে পড়লো। তারপর হা করে আহানের দিকে তাকিয়ে বলল, ওটা বুঝি এসব ছিল? আহান বুকের কাছে হাত গুজে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রুহি একটা ঝোঁক গিলল। মনে করার চেষ্টা করছে, কিন্তু মনে তো কিছু পড়ছে না। কি এক মহা মুশকিল রে বাবা। আমি কি করেছি কাল রাতে? মানে কাউকে কি মেরেছি নাকি খুন করেছি? বলেই চোখ বড় বড় করে মুখ চেপে ধরল রুহি। এসব খেলে মানুষের হুঁশ থাকে না, সে শুনেছে। বাহ, কি কনফিডেন্স নিচের ওপর। বলেই হাততালি দিল আহান। কি করেছি আমি, বলুন না। তারা দিয়ে বলল রুহি। চোখ মুখ চিন্তায় ডুবে আছে তার। আবার জানতে চাচ্ছ কি করেছো? আমি বলতে পারবো না, নিজে থেকেই মনে করে নাও। বলেই হাঁটা শুরু করলো আহান। আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? এলেন কোথায়? বলেই আহানের পিছু পিছু ছুটতে লাগলো রুহি। এলেন নিজের কাজে বেরিয়ে গেছে। আর আমরা কোথায় যাচ্ছি মানে? তুমি কি এই জঙ্গলেই বাকি জীবন কাটাতে চাও? গাছের লতা পাতা সরিয়ে এগুতে বলল আহান। রুহির আহানকে ধরতে বেশ জোরে জোরে হাঁটতে হচ্ছে, তাও অনেকটাই পিছনে পড়ে আছে সে। আচ্ছা আপনি বলুন না, আমি কি করেছি? আমার তো কিছুই মনে পড়ছে না। গাছপালার মধ্যে দিয়ে যেতে যেতে বলল রুহি। নিজের মাথায় প্রতি ঘন্টায় একটা করে বাড়ি দাও, তারপর আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। উপহাস করে বলল আহান। যদিও এই উপহাস রুহি বুঝলো না, সত্যি ভেবে বলল, কিসের সাথে বাড়ি দিতে হবে মাথায়? আহান হাঁটা থামিয়ে পিছনে ঘুরে রুহির দিকে আর চোখে তাকালো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার মাথার সাথে বাড়ি দাও, তাহলে বেশি উপকার হবে। রুহি আহানকে ধরতে তাড়াতাড়ি হেঁটে এসে আহানের পাশে দাঁড়ালো। পুরো হাঁপিয়ে গেছে রুহি। হাঁটুর উপর দুই হাতের ভর দিয়ে হাঁপাচ্ছে রুহি। তারপর ঘাড় কাত করে আহানের দিকে তাকিয়ে বলল, আপনার মাথার সাথে বাড়ি দিতে হবে? কিন্তু একটা বাড়ি দিলে তো আমার মাথায় শিং গজাবে। আহান নিঃশব্দে রুহির দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আনবিলিয়েবল, এগুলো তোমার দ্বারাই সম্ভব। তারপর আবার হাঁটা দিতেই রুহি আহানের হাত ধরে থামলো। তারপর হাঁপিয়ে হাঁপিয়ে বলল, একটু আস্তে হাঁটুন না। আহান এবার রুহিকে আগে আগে হাঁটতে দিয়েছে। পেছনে হাঁটতে হাঁটতে আবার অন্য কোথাও চলে গেলে সমস্যা। আহান রুহির পিছু পিছু হাঁটছে। রুহি এদিক সেদিক দেখতে দেখতে হাঁটছে।
তুমি কখনো গাছ দেখোনি? বিরক্ত হয়ে বলল আহান। দেখেছি, কিন্তু এগুলো ভিন্ন। একটা গাছ থেকে ফুল ছিঁড়ে বলল রুহি। এখানে কি শিক্ষা ভ্রমণে এসেছো? জলদি হাঁটো, গাছ যেন নতুন দেখছে। রুহি পিছনে তাকিয়ে হাঁটতে হাঁটতে আহানকে বলল, অনেক সাধারণের মাঝেও অসাধারণ লুকিয়ে থাকে, সেটা শুধু খুঁজে নিতে হয়, বুঝলে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।